চক্ষুলজ্জার জাল ছিঁড়ে নীতি দায়বদ্ধতার জলাঞ্জলি। সব রাজনীতির খেলা। এডিসি ভোটের আগে মাথার স্তম্ভিত ফিরল। দীর্ঘ বঞ্চিত পাহাড়বাসী যুব সম্প্রদায়ের মধ্যে এডিসি কর্তৃপক্ষের অটো বিতরণ। রাজনৈতিক দলসমূহের পাহাড় দখলের লড়াই, সেই লড়াইয়ের প্রেক্ষাপটে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো গণমুক্তি পরিষদের সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সমাবেশের আয়োজন, যা ছিল এডিসি ভোটের আগে বামেদের জনজাতির সংগঠন গণমুক্তি পরিষদ তথা জিএনপির শক্তি প্রদর্শন। তবে ইতিমধ্যেই পাহাড়ে জিএনপি ক্ষয়িষ্ণু। 2018তেই তা বামেরা উপলব্ধি করেছে। ইদানিং মৌথার দখলে এডিসি তথা পাহাড়। যদিও এ পর্যন্ত পাহাড়ে মৌথার কাজকর্মে পাহাড়বাসীর মধ্যে অসন্তুষ্টি স্পষ্ট বলে অভিযোগ। অন্যদিকে শাসক গোষ্ঠীর প্রধান শরিক বিজেপি পাহাড়ে মৌথার উপর একতরফা নির্ভরতা আর বজায় রাখতে নারাজ, যে কারণে ইদানিং বড় শরিক বিজেপি পাহাড়ে নিজেদের শক্তি বৃদ্ধির বিষয়ে যথেষ্ট তৎপর। ঘন ঘন যোগদান সভার আয়োজন করে বিজেপি আসলে এডিসি এলাকায় নিজেদের মাটি শক্ত করছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অভিমত। তা নিয়ে অবশ্য দুই শরিকের মধ্যে বিবাদও এখন প্রকাশ্যে। এই সুযোগ কাজে লাগিয়ে পাহাড় পুনরুদ্ধারে মরিয়া বিরোধী সিপিএম। লক্ষ্য একটাই, আসন্ন এডিসি নির্বাচনে পাহাড় পুনর্দখল। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের বড় একটা অংশের অভিমত, দীর্ঘদিন পাহাড়বাসীর রোজগার ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মথা নিষ্ক্রিয় থাকলেও সামনেই যেহেতু এডিসি নির্বাচন, তাই অন্তিম সময়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বাধীন দলের সম্বিত ফিরেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ঘটা করে এডিসি এলাকায় বসবাসকারী যুব সম্প্রদায়ের মধ্যে অটো বিতরণ করা হলো। বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানের মাধ্যমে এডিসি প্রশাসনের তরফে এই সমস্ত অটো বিতরণের আয়োজন করা হয়। এডিসির বিভিন্ন এমডিসি ও মথার অন্যান্য নেতৃত্বের পাশাপাশি এই অটো বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং দলীয় প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এদিন সংশ্লিষ্ট জনজাতির যুবকদের মধ্যে 161টি অটো বিতরণ করা হয় বলে খবর। প্রদ্যুৎ কিশোর দেববর্মা সহ উপস্থিত অন্যান্য নেতৃত্ব এই সমস্ত অটোর চাবির রেপ্লিকা সংশ্লিষ্ট যুবকদের হাতে তুলে দিলেন। শুধু তাই নয়, আগামী দিনে 1600 অটো বিতরণ করা হবে বলেও জানিয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মা। आने वाले दिन में हम लोग 1600 ऑटोज डिस्ट्रीब्यूट कर रहे हैं टू यूथ, जिनको मतलब कि उनका इनकम बढ़ाने के लिए, उनके फैमिली का इनकम बढ़ाने के लिए ये हमने पूरा शुरू किया है। और मैं आशा करता हूँ कि आने वाले दिन में नॉट ओनली ऑटोज, जैसे कि हमारे किसान लोग हैं जो गांव से आकर अपना वेजिटेबल्स, सब्जी, फिश ये सब बेचते हैं, तो वहाँ में कोल्ड स्टोरेज लगाकर उनके लिए भी हम लोग हेल्प करें। बहुत यूथ है जो टूरिज्म में जाना चाहते हैं, आने वाले दिन में उनको पैसेंजर व्हीकल देकर भी उनका आमदनी बढ़ाएं, क्योंकि सब लोग गवर्नमेंट जॉब से तो गवर्नमेंट का नौकरी नहीं मिलेगा, लेकिन अगर हम लोग सेल्फ ओनरशिप, एंटरप्रेन्योरशिप करने की कोशिश करें तो अच्छा रहेगा। सेकेंड चीज़ है कि ये ऑटोज़ हैं, ऑटो से पोल्यूशन भी नहीं होता है, रजिस्ट्रेशन का खर्च भी कम हो जाता है, और आई एम वेरी हैप्पी ऑल्सो। সর্বোপরি পাহাড় দখলের জোর প্রয়াস, শাসক বিরোধী সব রাজনৈতিক দলসমূহ সে প্রয়াসে সামিল। আক্ষরিক অর্থে এডিসি ভোটের আগে রাজনৈতিক দলসমূহের পাহাড়বাসীর জন্য আবেগ উথলে পড়ছে। এই পরিস্থিতিতে এডিসি এলাকায় যুব সম্প্রদায়ের মধ্যে প্রশাসনিকভাবে অটো বিতরণ, চক্ষু লজ্জার জাল ছিঁড়ে নীতি দায়বদ্ধতার জলাঞ্জলি। সব রাজনীতির খেলা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।